শ্রী শ্রী রাসলীলা। রাসলীলা কাকে বলে? জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হলো রাস। রাসলীলা কত প্রকার? 3 প্রকার। যদি বানানের দিক থেকে দেখেন তাও রয়কার দন্তস্ব রাস, রয়কার তালবস্য রাস, রয়কার পেট কাটা মধ্যন্যস্ব রাস। আবার যদি শব্দার্থের দিকে দেখেন সংকীর্তন রাস, নিত্য রাস, নৃত্য রাস। তাহলে সংকীর্তন রাস কখন শুনলাম? এই নবদ্বীপে শুনলাম। এতক্ষণ যে লীলা শুনলাম সেই রাসের নাম সংকীর্তন রাস। নিত্য মানে কি? দন্তনের রশ্মি তয়তে নিত্য মানে প্রতিদিন। যেমন আজকে যাদববাবুর বাড়িতে রাস হচ্ছে, এই রাস আগামীকাল গোলকে হয়েছে, আজও হচ্ছে, আগামীকালও হবে, গতকাল হয়েছে। এটা হচ্ছে নিত্য। আর দন্তনের ঋতয়জ ফলা মানে একটুক্ষণ পরে আমরা যে রাধা কৃষ্ণের নিত্য রাস হবে, সমস্ত গোপীদিকে নিয়ে নৃত্য করবে, রাধা কৃষ্ণের নৃত্যের লড়াই হবে, সেই লড়াইয়ের নাম নৃত্য রাস। রয়কার দন্তস্ব রাস মানে হচ্ছে ভগবানের লীলা। রয়কার তালাবস্য মানে হচ্ছে ওই যে বলি না রাশি রাশি, যেমন রাশি রাশি পাখি উড়ে গেল, রাশি রাশি ফুল অনেকগুলো বোঝাতে। আর রয়কার পেট কাটা মধ্যস্য হচ্ছে ঘোড়ার লাগাম। এবারে শুনুন রাসলীলা বলছে কে আর রাসলীলা শুনছে কে? রাসলীলা বলছেন আমার মতন দুদিনে কীর্তনিয়া নয়, রাসলীলা বলছেন আজম্ব ব্রহ্মচারী সুখদেব গোস্বামী পাদ, আর শুনছেন মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিত। 7 দিন সময়। আজকে কি বার? বৃহস্পতিবার নেই, শুক্রবার পড়ে গেছে। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, কটা দিন হলো? কটা হলো? 7টা। তাহলে আমাদের জীবনে এই যে এত চিন্তা, এত ভাবনা, এত হিসাব, এত করছি, মাথার মধ্যে ক্যালকুলেশন করি, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। দেখবেন আমরা কিন্তু সংসারী মানুষরা একটা হিসাব করি, কিন্তু শেষে গিয়ে দেখবেন একটা হিসাব মেলে না। ভগবান যা করার করেছে, তুমি একটা বিন্দু সেখান থেকে নড়তে পারবে না, একটা চুল তুমি এধার করতে পারবে না। আপনারা পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচে না নাচানো হয়? নাচানো হয়। যিনি পুতুল নাচান তাকে দেখতে পান, তাকে বলে রিং মাস্টার। কোথায় থাকে? স্টেজের উপরে। তার হাতে সুতোগুলো থাকে, সে নিজের ইচ্ছা মতো নাচায়। তেমন আমরা হচ্ছি রক্ত মাংসে গড়া এক একটা পুতুল। সুতো আছে সেই পরমাত্মা অনাদিরা আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ, সেই পুরুষ আমাদিকে নাচাচ্ছে, আমরা তার ইচ্ছা মতো নাচছি। নিজের ইচ্ছা মতো কিচ্ছু হবে না। একটা চুল আমরা একটা বিন্দু এদিক ওদিক কিচ্ছু করতে পারবো না। এই 7টা দিনের মধ্যে আমাদের যা করার করে নিতে হবে। না জানি এই 7টা দিনের মধ্যেই কিন্তু আমাদের মৃত্যু আছে, চলে যাওয়ার দিন। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা করে। জন্ম নিলে তো মরতে হবেই, মরবে যেদিন, উড়বে ছাই সেদিন মানুষের গুণ গায়। যার জন্য বেঁচে থাকার দিনগুলো ভালো করে যাও। ধরুন আমরা যদি দাদার কাছ থেকে ভালো ব্যবহার পাই, আমরা কি বলবো? যাক, মানুষটা খুব ভালো। বিচার করলাম কি করলাম না? দাদার কাছ থেকে খারাপ ব্যবহার করলাম, এত জনসম্পত্তি দেখে না ব্যবহারটা ভালো না, একদম বাজে লোক। এই যে বিচার হয়ে গেল, তার মানে কিন্তু 50% বিচার এখানে হয়ে গেল। যার জন্য কর্মটা ভালো করতে হবে, ব্যবহারটা ভালো করতে হবে। বৃক্ষ তুমি কি? ফলে নাও মোর পরিচয়। মানুষকে তখনই দেখে তার ব্যবহারে। তুমি ভালো করতে না পারো, তুমি কারো মন্দ করো না। তুমি কাউকে দিতে না পারো, তুমি কারো নিও না। এগুলোতেই মানুষের পাপ হয়। সর্বপ্রথম ছোট পাপ এগুলো হয়, তারপর তো বড় বড় অনেক কিছু পাপ আছে যেগুলো শাস্ত্র করে জানতে হয়। তাহলে 7টা দিন মৃত্যু পথযাত্রী কে? রাজা পরীক্ষিত। পরীক্ষিত শুনছেন। আর রাসলীলা বলছেন কে? আজম্ব ব্রহ্মচারী
সুখদেব গোস্বামী পাদ হলো। আচ্ছা দেখো মা, রাসলীলা কেন হয়েছিল? দুটো কারণ, ভালো করে শুনে রাখো। এক হচ্ছে মদনের অহংকার চূর্ণ, আরেক হচ্ছে গোপীদের মনের বাসনা পূর্ণ। মদনকে না কাম দেবতা হচ্ছে মদন। এই যে স্বামী স্ত্রীর মিলন হয়, একটা স্বামী স্ত্রীর প্রতি আকর্ষণ, একটা স্ত্রী স্বামীর প্রতি আকর্ষণ, এটার দেবতাকে কামদেব মদন। মদনকে সৃষ্টি করলো কে? না সৃষ্টি করলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা মনন করতে করতে সৃষ্টি করলো মদনকে, তার সঙ্গে সৃষ্টি করলো এক নারী যার নাম হচ্ছে রতি। তার সঙ্গে মদনকে দিল 5টা বাণ। আচ্ছা আমরা একে চন্দ্র পড়েছি না? একে কি বলো বলো, তাড়াতাড়ি বলো। চন্দ্র, দুয়ে কি কি পক্ষ? বাহ, তিনে কার 3টে নেত্র? বাহ, চারে জোরে জোরে কি কি বে? বাহ, গুড, রিক্সাম যজু অথর্ব। আর 5এ বলো 5টা বাণের নাম বলো। কই, এটা তো মাস্টারমশাই পড়ায়নি আমাদের। হরি বল। মদন মদন শোষণ স্তম্ভন মোহন, এই 5টা বাণ মদনের হাতে তুলে দিল। মদনকে বলছে, মদন এই 5টা বাণ তুমি যদি নারী দেহে নিক্ষেপ করো, নারী মিলিত হবে পুরুষের সঙ্গে, পুরুষ মিলিত হবে নারীর সঙ্গে। তাহলে শুনে রাখো, তুমি একটা করে বাণ নিক্ষেপ করবে, বাণ তোমার তুঙ্গে এসে থাকবে। মদন মনে মনে চিন্তা করছে, দুরন্তমান ছেলে মদন। এখনকার ছেলেরা যেমন বাবার পয়সায় খাবে, বাবার পয়সাতেই থাকবে, আবার বাবার ক্ষতি করতে ছাড়বে না, এখন অনেক ছেলে আছে এই জগতে। এবার মদন মনে মনে চিন্তা করছে, বাবা তো বাণগুলো দিল জগৎ সৃষ্টি করার জন্য, তো দেখি বাণটা আদেও কাজে লাগছে কিনা বা কাজ হচ্ছে কিনা। তাহলে নিজের বাবাকে একবার নিক্ষেপ করে দেখি, যদি দেখি ঘরে কাজ করছে তাহলে নিশ্চয়ই বাইরে কাজ করবে। হরি বল। প্রথম বাণটা নিয়ে নিজের পিতা ব্রহ্মাকে নিক্ষেপ করেছে। যেই না পিতা ব্রহ্মাকে নিক্ষেপ করেছে, সামনে ছিল তার কন্যা সন্তান সন্ধ্যা। জড়িয়ে ধরেছে, আকৃষ্ট হয়েছে, ধ্যানস্থ হয়েছে। কি নিজের কন্যা সন্তানের সঙ্গে অনাচার করলাম? কার কাজ? দেখছে মদনের কাজ। যেই না দেখছে মদনের কাজ, মদনকে অভিশাপ দিয়েছে, মদন আমি তোকে দিলাম, তুই সৎ ব্যবহার করতে পারলি না, ঠিক আছে আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে বাণ নিয়ে তুই অপব্যবহার করলি সেই বাণে তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। চোরে না শোনে ধর্মেরও কাহিনী, চোরকে আপনি যতই ধর্মের কথা শোনেন, চোর শুনবে। পরের দিন হলো, বাণটা নিয়ে চলে গেল চাঁদের কাছে। চাঁদের গায়ে কলঙ্ক, চাঁদ আকৃষ্ট হয়ে চলে গেল গুরু মায়ের দিকে, তারার দিকে। তাহলে চাঁদকে অভিশাপ আবার দিয়েছিল, তুই 16 দিনে ক্ষয় হোক, গুরু মা তারা। তারপরে চলে গেল দেবরাজ ইন্দ্রের কাছে। দেবরাজ ইন্দ্র তার গুরু মা অহল্যার দিকে আকৃষ্ট হলো। এবার গেছে বম বম ভোলেনাথ। ভোলানাথ ধ্যানে থাকে, আর চুপি চুপি বাণটা নিয়ে গেছে ভোলানাথকে নিক্ষেপ করবে বলে। যেই না ভোলানাথকে নিক্ষেপ করতে গেছে, ভোলানাথের তৃতীয় নয়ন দিয়ে যেই রসানলে তাকিয়েছে, রসানলে ছাই হয়ে গেছে মদন। ছাই। এবার রতি মনে মনে চিন্তা করছে, আমি তো বিধবা নারী হয়ে গেলাম, তাহলে একটু ধ্যানে বসি। কার? বাবা ভোলানাথে। রতি কি করলো? ঘোমটা দিয়ে ধ্যানে বসে গেল। বাবা ভোলানাথ আশীর্বাদ করে দিল, তুমি সতী পতিব্রতা নারী হও। হ্যাঁ গো, বিধবা নারী আবার কি পতিব্রতা হবে? পতিই তো নেই। তাহলে যেই না ঘোমটাটা খুলেছে, ভোলানাথ দেখেছে বিধবা নারী। তোমার স্বামী কোথায়? ওই যে সে ঠাকুর, আপনার অভিশাপে ছাই হয়ে আছে। আচ্ছা, আমি যখন আশীর্বাদ করেছি, তুমি একমাত্র তোমার স্বামীকে দেখতে পাবে। তাই সেদিন থেকে একমাত্র রতি দেখতে পেত। সেদিন থেকে মদনের আরেক নাম হলো অনঙ্গ বা বিতনু। এবার চলে না শোনে ধর্মের কাহিনী। মদন এমন অত্যাচারী, আবার চলে গেছে কোন দিন? যেদিন রাসলীলা, সেদিন কৃষ্ণের কাছে। কৃষ্ণ, তুমি 16,108টা নারীকে নিয়ে রাস করছো, তোমার শরীরে কামনা থাকবে না বললে হয়? এবারে এ জগতে সবাইকে তো নিক্ষেপ করলাম, এবারে তোমায় আমি নিক্ষেপ করবো। এবার 5টা বাণ নিয়ে মদন করেছে কি? কৃষ্ণের দিকে একটা 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 করে যেই না
পাঁচটা বান নিক্ষেপ করেছে। পাঁচটা বান মনে মনে চিন্তা করছে, এ জগতে সবার দেহে নিক্ষেপ হতে পারবো, কিন্তু এ জগতে তো আর কৃষ্ণের চরণ কোনোদিন পাবো না। হরিব, জগতে সবার কেমন আছে, নেই একমাত্র কৃষ্ণের। তাহলে কৃষ্ণের সেবা করার যখন একবার সুযোগ পেয়েছে, তখন পাঁচটা বান করলো কি, পাঁচটা ফুলের মালা হয়ে আমার গোবিন্দ চরণে পড়ে গেল। এবার যেই না অস্ত্রগুলো আর কাজে লাগেনি, সঙ্গে সঙ্গে মদন চিন্তা করছে এখন তো ক্ষমা চালা যাওয়া উপায় নেই। মদন করলো কি গো, মদন গোবিন্দ চরণে লুটিয়ে পড়লো। গোপীদের মনের বাসনা পূর্ণ করে। তো গোপীদের মনের বাসনা কি ছিল, ভগবান কৃষ্ণকে একটা রাতের জন্য পতি রূপে পাওয়ার। তার জন্য কার্তিক মাসে, যে কার্তিক মাস গেল আমাদের, গেল কার্তিক মাসটা, সারা কার্তিক মাস ব্রজের গোপিনীরা হবিষান্ন খেয়ে সারা মাস ব্রত রাখলেন। যেমন আমরা মেয়েরা ব্রত রাখি, তেমন ব্রত রাখলেন। আজকে যেমন উত্থান একাদশী ব্রত, তাই না, শয়ন উত্থান পার্শ্বমরা, তার মধ্যে ভীমেচোরা, কি তাই তো, কি গো, খেপার 14 খেপি রাত, এই নিয়ে কালকার 2 ছেলের 2 জন্মদিনের জন্য না হয় ভিন, আর ইহাও যদি না পারিস তবে ভগার ফেলে ডুবে পুলিশ। কে কে একাদশী করেন? না করলে আমাকে আজকে এটা করবেন, শয়ন উত্থান পার্শ্বমরা ভীম, 5টা অবশ্যই করতে হয়। হরি বল। তো মেয়েরা যেমন আমরা ব্রত রাখি, তেমন ব্রজের গোপিনীরা ব্রত রাখলেও কৃষ্ণকে একটা রাতের জন্য প্রতিরূপে পাবে। তো যখন 1 মাস ব্রত উদযাপন হলো, ভগবান কৃষ্ণ এসে কথা দিল, ব্রজের গোপীগণ আগামী শারদীয়া পূর্ণিমার রজনীতে মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন মাঝে রাসলীলা করে মনের বাসনা পূর্ণ করব। ভগবান কৃষ্ণ তো কথা দিল যে শারদীয়া পূর্ণিমার রজনীতে, এই যে মা রাস পূর্ণিমা কবে বলুন তো, আজকে কত তারিখ, 7 তারিখ, পরশু দিন আমার বাড়িতে অনুষ্ঠান, পরশু দিনে। তাহলে রাস পূর্ণিমা পরশু, এই রাস পূর্ণিমার দিনেই রাসলীলা হয়েছিল, পরশু দিন, আগামী পরশু দিন। তাহলে পূর্ণিমা তো সামনে চলে এলো, পরশু দিন চল আমরা একটু আনন্দ করি। ছেলেরা আনন্দ করলে কি আনন্দ করে, একটু করে পিক আপ দেয়, পার্টি দেয়। আর মেয়ের আনন্দ করলে কি করে, একটু সাজগোজ, একটু কেনাকাটা, এগুলোই মেয়েদের আনন্দ। তো চল আমরা একটু যমুনায় জলকেলি করি। সবাই মিলে আজ করেছে কি, নিজেদের বসনগুলো বাড়ির মধ্যে খুলে রেখেছে। এই যে আমার বসনটা এখানে রইল, আপনারা সাক্ষী রইলেন। চল একটা করে উত্তরিয়া পড়েছে, এই শোন, কৃষ্ণকে যখন প্রতিরূপে পাবো, তখন একবার কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করবো না? চল আমরা সবাই যমুনায় জলকেলি করি। পুকুরে স্নান করেছেন মায়েরা? পুকুরে স্নান করেছো? স্নান করেছো? সবাই একসঙ্গে সখীদেরকে নিয়ে নেমেছো? সাঁতার দিয়ে জল ছোড়াছুড়ি করে খেলেছো? হ্যাঁ, আমরা খেলেছি। চলো আজকে সব ব্রজের গোপিনীরা যমুনায় স্নান করছে। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। জয় শ্রী মাধব।
শুনতে পেয়েছেন? তাই যদি শুনতে পেয়েছিস বাঁশি বাজছে রে। আমার বসনটা দেখলি এখানে দেখেছিলাম। ও মা দেখ আমারটাও নেই। আমাদের বসনগুলো গেল কোথায়? আমরা বিবসনা হয়ে গেছি, কিভাবে পারে উঠবো? বলে একবারে কদম পানি চেয়ে কৃষ্ণ, তুমি মনে চলে যাও না। তুমি আবার কবে থেকে ওই তো কদম ডালে বাঁশি বাজাচ্ছে যে, চেয়ে দেখ একবার। তুমি আবার কবে থেকে বসন চলে হলে গো? দিয়ে দাও। আমি কেন চুরি করবো? 6টা চোর চুরি করে নিয়ে যাচ্ছি। তাদেরকে ভুলিয়ে বসনগুলো রেখেছি। যার যা বসন আমি তো চিনি না, একে একে পারে উঠে এসে নিয়ে যাও। বলছে উলাঙ্গিনী অবস্থায় পারে যাবো? বলছে কেন? তোমরা নাকি আমাকে স্বামী রূপে পেতে চাও। তাহলে স্বামীর কাছে তো একটা মেয়ের লজ্জা থাকা উচিত নয়। সঙ্গে সঙ্গে ব্রজগ বিগন্ধ হাত তুলে গঙ্গের চরণে মনে প্রাণে জীবনে যৌবন সব অর্পণ করেছে। বলে প্রভু তুমি কৃপা করো। ভগবানের চরণে যেই না অর্পিত হয়ে গেছে, ঠিক রাস পূর্ণিমার দিনটি এসে উপস্থিত হয়েছে। আজকে দেখতে দেখতে সেই দিনটি রাসলীলার দিন, যেদিন গগনে উদিত শারদীয়ার পূর্ণিমার চন্দ্র। আজকে বনে বনে কত ফুল ফুটেছে, ভ্রমর ভ্রমরীরা গান করছে কিবা শারদ চন্দ্র পাবন মন্দ চাঁদ উঠেছে কত তারার মালা গলায় নীল গগনে চাঁদ উঠেছে। বনে বনে ফুল ফুটেছে।
মর্ত বৃন্দাবনে ফুল ফুটেছে, মৃদুমন্দ বাতাস বইছে, ভ্রমণরা অনুসারে গান করছে। এদিকে গগনে উদিত হয়েছে শারদীয়ার পূর্ণিমার চন্দ্র, মানে ভগবান মেসেজ পেয়ে গেছে যে গোপীদের কথা দিয়েছি, গোপীদের কাজ কিন্তু আমাদের যেতে হবে। তো ভগবান কৃষ্ণচন্দ্র আজ যমুনার তীরে এলেন, যমুনার তীরে সে যোগমায়াকে স্মরণ করলেন। হে যোগমায়া স্মরণ তোমায় আমি করি, হে যোগমায়া শরণ তোমায় আমি করি। স্মরণ করতে হয় মা। তো আজকে যেহেতু রাসলীলা যোগমাকে স্মরণ করলেন, যোগমাকে স্মরণ করে আজ আর বেণু নিলেন না, বংশী নিলেন না, ভগবান করলেন মুরলীর গান। মুরলী গগন পঞ্চমাতা কৃষ্ণচরণে মন প্রাণ সব অর্পণ করে দিল। এবারে যেই না মুরলীর ধ্বনি শুনেছে, এই সখী আর দেরি করিস না, তে মুরলী বেজেছে, যা হে বাজাতে তা হে চালাতা, হে বাজাতে তা হে চালাতা। হরি
এবার ব্রজের গোপীগণ তো যাচ্ছে ভগবানের কাছে। এবারে ধরুন কেউ দুগ্ধ দহন করছিল, কেউ বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিল, কেউ স্বামী সেবা করছিল, কেউ বা দুধে জাল দিচ্ছিল। কেমন অবস্থা দেখুন। আমরা ঘরের মেয়েরা কি করি? আমরা আমাদের কাজকর্ম করি না, কীর্তন দিয়ে বেড়াই। কিন্তু যারা ঘরের বধূ তারা কি করে? ঘরের কাজকর্মগুলো কোনো জায়গায় যাওয়ার হলে কি করে? ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নেই, ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে সবাই নিজে নিজের যেখানে যেখানে ঘুরতে যায়। তাহলে এখন করে কি? কেউ দুগ্ধ দহন করছে, কেউ ঘুটে দিচ্ছে। গোয়ালার মেয়েরা কি করবে? এখন তোমরা তো গোয়ালা নাও তো, তাহলে বলবো না, বলবো না। এবার চা করছিল, যেই না গোবিন্দমাল মুরলি বাজিয়েছে, যেই না মুরলি বাজিয়েছে, আজকে সঙ্গে সঙ্গে আমাদের গোপীরা ছুটেছে। সুন্দর করে সেজে গুজে যেই না ছুটে চলেছে, কেমন করে যাচ্ছে? তাতে বেলি সেদিন বেলি ওই ছনে মিলে বকুড়া চন্দনে গোবিন্দ দাস কলমি হারা গোবিন্দ এবার রাধারানী আমার সুন্দর করে সাজতে বসেছে গোবিন্দের কাছে যাবে বলে। আর রাধারানী সাজ কোথায়? রাসলীলা গাইতে হলে রাধারানীর সাজ দিতে হয়। চলুন এবার রাধারানী সুন্দর করে সেজে আজকে চলে যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে? রাসলীলায় যাচ্ছে। গাই সাজে বাঁশি বাজে, না পড়িলাই উলুগ। একটু করতালি দেবেন না? না পড়িলা
নয়নে আলোতা গো নয়নে আলোতা ইয়ারা মাঝারে পড়ে গো ওই না করে তেনু গুণ জন্মে করে না রে জন্মে করে না করে তেনু গুণ চিনতে পারছেন তো? চলুন, দাদা রাসলীলায় প্রবেশ করতে বলেছে, তাহলে রাসলীলাটাই শুরু করে দিই, তাই না? তাহলে আজ রাসলীলা শুরু হয়েছে, মা যোগমাকে স্মরণ করে রাসমণ্ডপ সিঞ্চন হয়েছে, 16,108টা গোপী গিয়ে উপস্থিত হয়েছে, ভগবান কৃষ্ণ রাস করছেন। কেমন ভাবে? কিবা কাঞ্চন মণিগণ জননীর মহাবল রমণী মণ্ডলী আমি কিন্তু রাস করবো 3:30 পর্যন্ত। এই 20 মিনিট কিন্তু উলুধ্বনি দিতে হবে। উলুধ্বনির জ্ঞান তো ভালো না, কিন্তু আমার করার কিছু নেই, কারণ রাসলীলা এসে মুখগুলো বন্ধ করে থাকবেন না, ছুটি দিতে বলেন। লাস্ট পিরিয়ড চলছে, লাস্ট পিরিয়ড একটু উলুলুলু করে দেখতে হবে, ধরে দেখি মা জহি মা জহ মোহাম্মদ পাক সব আন্দর ধনী ধনী অপরূপ আসবি ভালো চির বিজয়ী পঞ্চম একদম চুপচাপ দাঁড়িয়ে যাও। এখন এটা রাস হচ্ছে, যাদব বাবু কি টাকা কম দিচ্ছে? তাহলে এটা রাস হচ্ছে। ও গোবিন্দ, হ্যাঁ বলো। হ্যাঁ গো, কার্তিক ঠাকুরের মতো দাঁড়িয়ে থাকলে হবে? তোমার এটা রাস হচ্ছে?
করতে হবে। তুমি নাচ করতেই পারছো না। হ্যাঁ এটা গোবিন্দের নাচ হচ্ছে, আরো ভালো হবে বলুন। আমাকে তাহলে গুরু করতে হবে, কি বলুন? আমি নাচছি না বলুন? আমি দেখছি 3:10 বাজছে, এই সময় ভোরবেলার এক্সারসাইজ করতে হয়, তাই না? আমাদের তো সময় হয় না করা। তার সঙ্গে যখন আছি একটু লাফিয়ে নি, আমার এক্সারসাইজও হচ্ছে আর গোবিন্দের নামে আমার সেবা হয়ে যাচ্ছে। হরি বল। তাহলে শোনো গোবিন্দ, আমাকে নাচের গুরু করতে হবে তোমাকে। তাহলে নাচের গুরু যদি করতে হয়, তোমার একটা দল, আমার হাসি আসছে, তোমার ছেলে কেউ নেই, দেখো সব আমার মায়েরা বসে আছে। দেখছো মেয়েদের মনটা কত পরিষ্কার, ছেলেগুলো খেলো দিলো চলে গেল, আমার মায়েরা কিন্তু আমার জন্য বসে আছে। তাহলে আমার মায়ের সংখ্যা কিন্তু বেশি আছে, তোমার ছেলের সংখ্যা নেই। ওই এক দুটো ক্যামেরা করছে, ওরাই আছে, আমার হাসি পাচ্ছে। ওইগুলো নিয়ে কাজ চালিয়ে নেবো আমরা। তাহলে গোবিন্দ, তোমার একটা পক্ষ আর আমার একটা পক্ষ, তাহলে তোমার একটা দল আর আমার একটা দল। এদিকে ছাড়ো দেখি। ও মায়েরা, পাশে যাতে বলুন গল্প না করে। এখন ভোটের সময় চলছে, একদম ভোট ক্যান্সেল চলে যাবে। আমি যখনই রাধারানীর নাম করবো, যত গলার জোর আছে চিৎকার করে জয় দেবেন, তবে কিন্তু ভোটটা আমার পারবে, আমি একটু স্ট্রং হবো। হ্যাঁ ঠিক আছে, ওকে ডান। চলো, জয় রাধারানী কি। হলো না যেমন তো ঝগড়া করো হাই হাই করে, হচ্ছে না। জানি এদিকে মায়েরা খুব ঝগড়ুটে হয়, আমি জানি। জোরে করো জোরে করো, রাধারানী কি। না না, আর ভালো করে দাও, ভালো করে দাও। এদেরকে চেনো না তুমি, হারলে চলবে না, একদম জোর করে রাধারানী কি। ঠিক আছে বলেছো তো, ঠিক আছে। তোমার কেউ নেই, ক্যামেরাম্যান গুলো যাবে না, সব আমার দলে, আমার ক্যামেরা করছে। प्रेस्टीज का सवाल है भाई, जोर करे सवाल मिले। श्याम सुंदर की, श्याम सुंदर की, श्याम सुंदर की। আপনারা কি বর ঘরে পিসি কোণে ঘরে মাসি করে দিলেন? দুদিকে জয় দিলেন কেন? আমার দলে হয়েছে, ভোট ক্যান্সেল হয়ে যাবে, দুদিকে দিলেন। ওই পেছনের পাতাকে পেয়েছে, গলাবাজি করে জিততে চায়। দেখি চলো, ওইভাবে হলে হবে না, নেচে গিয়ে জিততে হবে। তাহলে আগে কে নাচবে? চালাক দেখেছো, চালাকি দেখো, বোঝো। ঠিক আছে তাহলে আজকে রাধারানী নাচুক, কারণ রাধারানী গুরু ধরে নাচ শিখেছে আর তুমি গরু ধরে নাচ শিখেছো। কারণ তুমি গরু লেজ ধরে গরু চালাতে যাও, তাহলে আমি গুরু ধরে তুমি গরু ধরে। তাহলে আজকে নাচবে কে আগে? রাধারানী। সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বলনি, নাচত ধনি, সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বলনি, নাচত ধনি। বাজনাটা শোনো। তা তা থইয়া থইয়া তিনিকিটি নাক ঝিঞ্জা, বাজে তিনিকিটি নাক ঝিঞ্জা, বাজে তিনিকিটি নাক ঝিঞ্জা, বাজে তিনিকিটি নাক ঝিন, তিনিকিটি নাক ঝিন, তিনিকিটি নাক ঝিন। এই বাজনাতে নাচতে হবে, তাহলে নাচি।
না হবে ভূষণের ধরে না নড়িবে না হবে ভূষণের ধনী না নড়িবেছি হবে ভূষণের ধরে না নড়িবে আমার দ্রুতগতি চরণে না। এটা আবার স্টেজের উপর কি ঝাঁপাচ্ছ, ভেঙে পড়ে যাবে। ও আমি তো নুপুর, নামেই নুপুর, আমি নুপুর পড়িনি, আমি এমনি ঝমঝম করে বাজি, ছটপটে যা চঞ্চল। আসলে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাগ্যিস আমার কন্যাটি আসেনি, তাহলে দেখতেন এতক্ষণ কাউকে ঘুমোতে দিত না, সবাইকে জাগিয়ে বেড়াতো। দ্রুত গতি চরণে না জীবে মঞ্জিল তোমাকে এটাই শর্ত। ভূষণ মানে কি? ভূষণ মানে কি মায়েরা বলো? না, শাড়ি নয়। আজকে আপনাদের এখানে আমি কিনেছি অঞ্জলি জুয়েলার্স থেকে, কি বলুন তো, সোনা। তাহলে ভূষণ মানে অলঙ্কার, বসন মানে বস্ত্র, নড়বে না, নুপুরের ধনী হবে না, টানা হয় হলো গোবিন্দ। এত কিছু শর্ত রাখছো, আমরা নাচবো, তো হ্যাঁ গো, তোমার বাদ্যযন্ত্র কোথায়? আছে ও বিষম সংকট কালে বাজাইব বাঁশি, বিষম সংকট কালে বাজাইব বাঁশি, আর ভূমিয়ন্ত্রের মাঝে নাচো, ভূমিয়ন্ত্রের মাঝে নাচো। আচ্ছা, বুঝে নিলাম, তুমি বাঁশি বাজাবে। আচ্ছা এবার বলো, যদি রাধারানী জিতে যায়, ও মা, হ্যাঁ সবেই বাঁশ বাজাবেও, বাঁশ জিতলেও দেবে বাঁশ, এলে বাঁশের বাঁশি। ও আরে জিতিলে তোমারে দেব হরি হরি তাহলে আমি নৃত্য শুরু করি, কথা রইল, যদি জিতে যাই তুমি মোহন মুরলী দেবে, তাই তো? ঠিক আছে, আমি নৃত্য শুরু করি। আজকে রাধারানী আমার নৃত্য করছে, যেমন বলে শ্যামে না করে তেমনি নাচে না, যেমন বলে শ্যামে না গো 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 তেমনি নাচে না।
কি ওহে স্যার এদিকে এসো। না মনে দাও জয় দিয়েছেন না? কারা কারা দিয়েছেন? বিশ্বকাপ খেলা দেখলেন? দেখেছেন কিছুদিন আগে বিশ্বকাপ খেলা? কার কার হলো? অস্ট্রেলিয়া। আচ্ছা, প্রথমে কে ব্যাট করছিল? আচ্ছা, ইন্ডিয়া ব্যাট করার পর হাফ টাইম তারপর কে নামবে? অস্ট্রেলিয়া। আচ্ছা, ইন্ডিয়া যখন ব্যাট করে উঠে গেল, ইন্ডিয়া জিতে গেছিল? সবাই বললো ইন্ডিয়া জিতে গেছে। হ্যাঁ, তাহলে আপনারা এই রাধারানী নৃত্য করলে আপনারা জয় জয় করে জয় দিয়ে দিলেন। কে বলেছে যে রাধারানী জিতে গেছে? হ্যাঁ? কে বললো রাধারানী জিতে গেছে? আমি নাচাবো? রাধারানী একা নেচেছিল। গান শুনছেন গান? মায়ের খুব ইচ্ছা হচ্ছে নাচ। রাধারানীর সঙ্গে কোনো ভক্ত নাচে না। হরিবল। তাহলে আপনারা জয় দিলেন কেন? এখনো গোবিন্দ বাকি আছে। ও গোবিন্দ, তুমি নাচ করতে পারবে? তুমি নাচতে জানো? জানো? নাটুয়া গোপাল? ও নাচের মাস্টার। তোকে দেখি এবার নাচো তো দেখি। এবার দেখি নাচো। আচ্ছা, যাদববাড়ির উঠোনটা মনে হচ্ছে কি এই জায়গা যাদববাড়ি নাকি? যাদববাবুর বাড়ি? তাহলে এখানে কি মনে হচ্ছে এটা গরু চড়ানোর মাঠ? একবারও আপনাদের এটা কি গরু চড়ানো হয় এখানে উঠোনে? হ্যাঁ কি না বলুন না দিদি ভাই, গরু চড়ানো হয়? তাহলে গরু চড়াচ্ছে তো কৃষ্ণ। হ্যাঁ গো, এটা তোমার গরু চড়ানোর মাঠ পেয়েছো? তো এই নাচটা রাসমণ্ডপে এসে নাচলে হবে? একই মায়ের নাচ পছন্দ হচ্ছে না তো নিচে। আবার তুমি এরকম নাচ নাচলে আমাদেরকে ঠেকিয়ে বাইরে বার করে দেওয়া হবে। এর নাচ হচ্ছে বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। শোনো, বাইরে শোনো। ঝান্না ঝান্না কাটা ধোবো না জিহ্বা, তাদের কেটা তোমরা নাইলা বাজে ধোবো না জিহ্বা, বাজে ধোবো না জিহ্বা, বাজে থোড়ু নাইলা বাজে থোড়ু নাইলা বাজে ধোবো না জিহ্বা, ধোবো না জিহ্বা, ধোবো না জিহ্বা ঝা। বাজে থোড়ু নাইলা দাদা জনতা জনা কেটা তোমরা নাইলা জনতা জনা কেটা তোমরা নাইলা ধা ধা ধা। দাঁড়াও, তুমি আমাকে শর্ত দিয়েছো তোমার না নড়িবে মণ্ডপের করা, না নড়িবে মণ্ডল বলে করা না নড়িবে মনের মালা, নড়িবে মনমালা না নড়িবে মনমালা শোনো হে জীবনের কথা, নড়িবে মনমালা হে জীবনের কথা। নড়িবে মনমালা ওই তো নড়িবে মনমালা তোমার না নড়িবে মনমালা তুমি আমারে তোমারে নাচতে হবে জনতা জনা কেটা তোমরা নাইলা জনতা জনা কেটা তোমরা ধা ধা ধা। শুনে নাও, এটা তোমার শর্ত। আর এই যে আমাদের অষ্টসখী দেখছো, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, 8টা সখী, 8টা যন্ত্রের বিশারদ, সবাই মিলে বাজাবে, তুমি নাচবে। আর শোনো, যদি জিতে যাও তাহলে তোমায় রাধারানীকে দেব, আর যদি হেরে যাও হৃদয় কারাগারে বসিয়ে রাখবো। চলো একবার তোমার নৃত্যটা শুরু করো। এই ভাই নৃত্য করুক, তারপর আপনারা সবাই কৃষ্ণের সঙ্গে নৃত্য করবেন। চলো দেখি তোমার সাপোর্টে কারা আছে, তাহলে মালিককে নাও সঙ্গে। হরি বল। হ্যাঁ অবশ্যই নাচবেন, কেন নাচবেন না?
দুজনাই জিতেছি রাধা শ্যাম শ্যামে রাধা দুজনাই জিতেছি। রাধা শ্যাম শ্যামে রাধা দুজনাই জিতেছি এবারে সবাই দাঁড়িয়ে যাও। এবার ভগবান কৃষ্ণচন্দ্র গোপী নৃত্য শুরু করেছে সকল ভক্তবৃন্দের জন্য। আজকে আমি গান গাইছি, চলো চলো উঠো উঠো, দেরি করবেন একদম। সবাই মিলে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা গোপী লইয়া যুগে যুগে গোপী লইয়া সামনে আসুন। আপনার গোপীকে নিয়ে আপনি আসুন, একা আসছেন কেন? আপনার পার্টনারকে নিয়ে আসুন, দিদি ভাইকে নিয়ে আসুন। ওই দেখি একটু নাচটা আমরা দেখি। আপনারা ঘরে লুকিয়ে লুকিয়ে নাচবেন, তা বললে হয়? আমরা একটু দেখি, দিদি ভাইকে নিয়ে আসুন। যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা রাসলীলা বৃন্দাবনে করিলা ঘুরে ঘুরে নাচিছে ওই শিলাসনের ঘন মাঝে ঘুরে ঘুরে নাচিছে। ভগবান গোপী করিয়া মধ্যে মধ্যে নৃত্য করে ঘুরে নাচিছে ঘুরে নাচিছে শিলাসনের ঘন মাঝে ঘুরে ঘুরে নাচিছে। সবাই হাত তুলে একবার কৃষ্ণ বলে। একটাই কিন্তু বেশি গাইবো না, রাসলীলা একদিন ভজন গাইতে নেই, গাইতে নেই, গাইতে নেই। আচ্ছা দাদা, আপনাদের রাসলীলায় ঘুম পাড়ানো হবে না মিলন করে দেবো? কালকে কুঞ্জবর্ণন হবে? কাল কুঞ্জবর্ণন হবে? কোন কীর্তনী আছে? কোন কীর্তনী আছে? তাহলে কি আমি রাধাকৃষ্ণকে ঘুম পাড়িয়ে দেবো নাকি মিলন করাবো? না 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 একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হাত তুলে হরি বলে হরি বলে হরি বলে।
বলে বাবু তুলে কেটো না ভাই হরি বলে চলো এটাই শেষ ভজন না হ্যাঁ আরেকটা গাইছি আর বলো না হরে রাধে মেরি স্বামী চলো একটা হিন্দি ভজন হরে মে রাধে কো দাসী বলো কি বলছো বলো কয়েকটা বললো না আমরা ভজন শিল্পী নই মা আমরা এইটা একটা গাইছি আবার একটা গাইছি চিন্তা নেই দুটোই দেওয়া হবে 4-5টা ভজন গাইতে পারবো না আমরা ভজন শিল্পী নই আমরা কথা বলি কীর্তনিয়া দিদি ভাই যতটুকু সম্ভব লিমিটেড গাইছি আপনারা আনলিমিটেড নাচবেন আমার পক্ষে সম্ভব না কারণ আমরা কখন 12:30 থেকে উঠেছি সম্ভব না দেখুন সবকিছু একটা লিমিটেড আনলিমিটেড জানিতে রাধে শ্যাম ওটা আপনাকে हरे राधे मेरी स्वामी हरिबोल हाथ में अरे मैं राधे को दासी अरे जन्म जन्म मोहे दीजिए अरे वृंदावन के वासी अरे গাইছি তো এত মনের ভেতরে রাখলে হবে না ভগবান সবাইকে সন্তুষ্ট করতে পারেনি আমরা তো সামান্য মানুষ আরে বনবারি गिरधारी चलो सवाल नहीं है बनवारी तेरी यारी दीवाना बना दिया दीवाना बना दिया बनवारी तेरी यारी दीवाना बना दिया दीवानी तेरी प्यारे दीवाना बना दिया दीवाना बना दिया हमें मस्ताना बना दिया दीवाना बना दिया मस्ताना बना दिया दीवाना बना दिया हमें मस्ताना बना दिया
নামে